মিত্র হলেও সবসময় একমত নন। এবার সেটাই প্রমাণ করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। খোদ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনাকেই সরাসরি প্রত্যাখ্যান করে বসলেন বেনিয়ামিন নেতানিয়াহু। যে চুক্তি নিয়ে মাসখানেক আগেও আশার আলো দেখা গিয়েছিল, তা কি এবার ভেস্তে যেতে চলছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে নেতানিয়াহুর নিজের রাজনৈতিক হিসাব নিকাশ? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। হামাসকে প্রকৃত অর্থে নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত গাজা থেকে কোনো সেনা প্রত্যাহার করা হবে না বলে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা বিষয়ক 15 দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল রোববার এক মন্ত্রিসভা বৈঠকে স্পষ্ট ভাষায় তিনি বলেন, ইসরায়েল এই 15 দফা প্রত্যাখ্যান করেছে। তার ভাষায়, হামাস প্রকৃতপক্ষে নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েলি বাহিনী কোনো সেনা প্রত্যাহার করবে না এবং নিজেদের সেনা ও নাগরিকদের উপর হুমকির যে কোনো চক্রান্ত ব্যর্থ করে দেওয়া অব্যাহত থাকবে। প্রেক্ষাপট বলছে, গত মাসে ট্রাম্পের বোর্ড অব পিস বা শান্তি পর্ষদ জানিয়েছিল, গাজায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী পূর্ণ নিরস্ত্রীকরণ নিয়ে একটি চুক্তিতে পৌঁছানো গেছে। এই ঘোষণাকে এক বড় কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হয়েছিল। তবে হামাসের অবস্থান শুরু থেকেই ছিল শর্ত সাপেক্ষ। তাদের ভারী অস্ত্র হস্তান্তর নির্ভর করছে ইসরায়েলের সব ধরনের আগ্রাসন বন্ধ এবং গাজা থেকে সেনা প্রত্যাহারের উপর। অথচ বাস্তবতা হলো, গত বছর অক্টোবরেই প্রাথমিক যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও ইসরায়েল গাজায় হামলা চালিয়ে যাচ্ছে, যা প্রশ্ন তুলেছে সেই যুদ্ধবিরতির প্রকৃত কার্যকারিতা নিয়ে। নেতানিয়াহুর অবস্থান স্পষ্ট এবং অনড়। ইসরায়েল সেনা প্রত্যাহারের আগেই হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র হতে হবে, আর এটি কোনো লোক দেখানো বা ভুয়া নিরস্ত্রীকরণ হতে পারবে না। তিনি জানিয়েছিলেন, বিষয়টি নিয়ে বর্তমানে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের কিছু ধারণা তাদের কাছে গ্রহণযোগ্য, আর কিছু নয়। কিভাবে নিজেদের অবস্থান অটল থাকতে হয় তা তারা জানেন। এই মন্তব্যই স্পষ্ট, ওয়াশিংটনের চাপের কাছে সহজে নতি স্বীকার করার পাত্র নন তিনি। তবে এই প্রত্যাখ্যানের পিছনে রয়েছে আরও এক জটিল রাজনৈতিক বাস্তবতা, যা উপেক্ষা করার কোনো উপায় নেই। আর মাত্র কয়েক মাস বাকি থাকায় ইসরায়েল নির্বাচনে বড় কোনো ছাড় দেওয়ার সম্ভাবনা এমনিতেই কম। তার উপর জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির সহ অতি ডানপন্থী মিত্রদের কাছ থেকে নতুন মন্ত্রিসভার ভোট আয়োজন এবং পুরো গাজা পরিকল্পনাটিকেই বন্ধ করে দেওয়ার আহ্বানের মুখোমুখি রয়েছেন তিনি। বেন গাভির তো ইতিমধ্যেই এই খসড়া পরিকল্পনাকে সরাসরি অগ্রহণযোগ্য বলে খারিজ করে দিয়েছেন। অর্থাৎ আন্তর্জাতিক কূটনৈতিক চাপ আর দেশের অভ্যন্তরীণ জোট রাজনীতি, দুই দিক থেকেই নেতানিয়াহু এখন চাপের মুখে। এই ঘটনা গত বছরের সেপ্টেম্বরে ঘোষিত ট্রাম্পের বৃহত্তর গাজা শান্তি পরিকল্পনার জন্য এক ধাক্কার ইঙ্গিত দিচ্ছে। মূল পরিকল্পনায় ছিল চুক্তির বাস্তবায়ন তদারকির জন্য একটি কাঠামো গঠন, হামাসের নিরস্ত্রীকরণ, ইসরায়েলের সেনা প্রত্যাহার এবং গাজায় পুনর্নির্মাণের মতো গুরুত্বপূর্ণ ধাপ। এই পরিকল্পনাকে ঘিরেই বারবারই দেখা গেছে এমন টানাপোড়েন, যেখানে একদিকে যুক্তরাষ্ট্র চাইছে দ্রুত সমাধান, অন্যদিকে ইসরায়েল ও হামাস উভয় পক্ষই নিজেদের সত্ত্বে অনড়। ফলে একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তির পথ এখনো বহুদূর বলেই মনে হচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপ, অন্যদিকে নেতানিয়াহুর নিজের রাজনৈতিক ও জোটগত বাস্তবতা। এই দুইয়ের টানাপোড়েনেই যেন আটকে গেছে গাজা শান্তি পরিকল্পনার ভবিষ্যৎ। একটি চুক্তি যতটা সহজেই ঘোষণা করা যায়, তা বাস্তবায়ন করা ততটাই কঠিন। এই সত্যতা যেন আবার প্রমাণিত হলো নেতানিয়াহুর এই স্পষ্ট প্রত্যাখ্যানে। প্রশ্ন এখন একটাই, মিত্র দেশের এই প্রকাশ্য মতবিরোধ কি শেষ পর্যন্ত নতুন কোনো সমঝোতার পথ খুলে দেবে?